যে দেশে মোটামুটি চালু করে দেওয়া হয়ে গেছে যে পয়সা লো ভোট দো, তখন আমি বলেছিলাম যে এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি করছেন, আপনাদের থেকে বেশি দিলেই তার কাছে চলে যাবে। এই যে সরকারগুলো গণতান্ত্রিক ভোটে জিতছে, এটা কি মানুষ বুঝতে ব্যর্থ হচ্ছে নাকি যারা বামপন্থী তারা বোঝাতে ব্যর্থ হচ্ছে? অ্যাডভার্স সিচুয়েশনে কীভাবে তৈরি করতে হয় সেইটা আপনি আমাকে বলুন। 95 সাল থেকে বামেদের কোথায় কোন যুবনেতাকে তৈরি করছেন? এমন এক যুবনেতাকে তৈরি করেছেন যে একটা কেলেঙ্কারি দিয়েতে তৃণমূলে চলে যায় এবং তারপর দাঁড়িয়ে বলে মমতা ব্যানার্জির থেকে বড় বামপন্থী আর কেউ নেই। আর আফটার বাম ছেড়ে দিন, কথা বলবেন না, আমার না দেরি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের ভালো যা কিছু হয়েছে তা হয়েছে ওই 34 বছরে। এই যে সোভিয়েত, এই যে সোশ্যালিজম, এই সিস্টেমটা তো চালাতে পারলো না, আলটিমেটলি ক্যাপিটালিস্টরা জিতে গেল। তাহলে আমাদের মধ্যে একটা দরিদ্র দেশে, যেখানে আমার ক্রুশ্চেভ লাইট বইটা পড়ুন। সোভিয়েত ব্যবস্থাটাকে ক্রুশ্চেভ ভাঙাটা শুরু করে দিয়েছিলেন, আর সেইটা পড়ার জন্য আপনাকে প্রায় যেটা পড়তে হবে সেটা হচ্ছে সোভিয়েত বিরোধী চক্রান্তটা পড়ুন। দুটো আমেরিকানের লেখা এবং একজন ক্লু ক্ল্যাক্স ক্ল্যান যারা কালোদের পুড়িয়ে মারে, সে তার ফরওয়ার্ড লিখেছে। এটা পড়ুন, পড়লে আপনার কাছে খুব স্পষ্ট হবে যে সোভিয়েত ব্যবস্থাটাকে 70 সালেই ভেঙে ফেলা হয়েছিল। আমি আমার বাবাকে প্রশ্ন করেছিলাম যে তোমাদের ফোঁড়া কাটাতে তোমরা যাও মস্কো, তোমরা খেয়াল করোনি কি হচ্ছে ওখানে? এই যেমন হাসিনার বেলায় আমি প্রশ্ন করেছিলাম যে এতবার করে ঢাকায় গেছো, দেখতে পাচ্ছিলে না কি চুরি চামারি চলছে? গগনচুম্বী বড়লোক আর একেবারে মাটিতে মিশে গেছে, কেঁচোর মতো অবস্থায় পৌঁছে গেছে সাধারণ মানুষ। তখন চুপ করেছিলে কেন? আতিথেয়তায় বাড়ি চলে এসছো তো। আপনাকে বলতে হবে, কোথাও একটা বলতে হবে তো, এবং সেটা মানুষের পক্ষে বলতে হবে। আজকে যে ছেলেটা যে মহিলা তৃণমূল করেন, তার দুর্দশাটা কি, যেটা নিয়ে প্রশ্ন আমি সবাই প্রশ্ন করে, তেলের দাম বাড়ছে ভাই, এদিক এ কি আর তুমি তৃণমূল বলে কমে যাবে? তুমি বিজেপি বলে কমে যাবে? জিনিসপত্রের দাম বাড়ছে, স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, মিড ডে মিলের টাকা চুরি করছে। 6 মাস শুধু ডিম দেয়নি, 21 কোটি টাকা তুলে নিয়ে বেরিয়ে চলে গেছে। 6 মাস। তাহলে এই যে সরকারগুলো গণতান্ত্রিক ভোটে জিতছে, এটা কি মানুষ বুঝতে ব্যর্থ হচ্ছে নাকি যারা বামপন্থী তারা বোঝাতে ব্যর্থ হচ্ছে? আমার নিজের মনে হয় যে বামপন্থীরা গ্রামে যত দূর পর্যন্ত, গ্রামে যে পরিমাণ সংগঠন তৈরি করার কথা, আমি অন্তত শুট করতে গিয়ে সেই পরিমাণ সংগঠনের চেহারা দেখতে পাচ্ছি না। শহরে বামপন্থীদের এক ধরনের একটা স্তর পর্যন্ত বহুদিন বাদে বুঝতে পেরেছেন যে সময়টাই বদলে গেছে এবং নতুন সময়, নতুন মানুষ, নতুন মাথা আসতে হবে। ওনারা বুঝেছেন কোথাও না কোথাও, তার আমি ফল পাচ্ছি। কিন্তু গ্রামে আমি কোনো যেটা বেস, ক্ষেতমজুর আন্দোলন, পরিযায়ী শ্রমিকদের আন্দোলনের নেতা, আমি তাদের খুব একটা চোখে দেখতে পাচ্ছি না। এবং যতদিন না দেখতে পাবো, এবং যে দেশে মোটামুটি চালু করে দেওয়া হয়ে গেছে যে পয়সা লো ভোট দো, যে দেশে চালু করে দেওয়া গেছে, এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি যখন করতো সিপিআইএম, তখন আমি বলেছিলাম যে এই যে পাইয়ে দেওয়ার রাজনীতি করছেন, আপনাদের থেকে বেশি দিলেই তার কাছে চলে যাবে। আপনি নেতা হয়ে বক্তৃতা করছেন আর বাটাম ধরার জন্য কলাবাগান থেকে লোক আসছে, তো কলাবাগানে আমি কি যদি বলি যাস না, আমি বেশি দেবো, তুই সঙ্গে সঙ্গে বাটাম ঘুরে যাবে তো আপনার দিকে।
অ্যাডভার্স সিচুয়েশনে রাজনীতি করতে কি করে হয়, সংগঠন কি করে তৈরি করতে হয়, যা আমার শৈশবে আমি দেখে এসেছি। অ্যাডভার্স সিচুয়েশনে কিভাবে তৈরি করতে হয় সেইটা আপনি আমাকে বলুন 95 সাল থেকে বামেদের কোথায় কোন যুবনেতাকে তৈরি করছেন? এমন এক যুবনেতাকে তৈরি করেছেন যে একটা কেলেঙ্কারি দিয়েতে তৃণমূলে চলে যায় এবং তারপর দাঁড়িয়ে বলে মমতা ব্যানার্জির থেকে বড় বামপন্থী আর কেউ নেই। আমি যখন বলতো যে তৃতীয় ফ্রন্ট, আমার কাছে তখন প্রথম জিনিস মনে হতো বামপন্থীরা একজোট হয়ে তৃতীয় ফ্রন্ট করে না কেন? কোনো বুর্জোয়া দলের সঙ্গে কি কেন তৃতীয় ফ্রন্ট করে? আমার মাথায় ঢোকে না। আমার প্রথম কথা হচ্ছে অসংগঠিত শ্রমিকদের আপনারা 43%, একবার 47% পেয়েছিলেন, পরে 43% পেয়েছেন। তার মানে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা তারা আপনাকে ভোট দিচ্ছে না, যাদের জন্য আপনি পতাকা তুলে দাঁড়িয়ে আছেন। কি করে দেবে বলুন? আপনি ইটভাটায় শ্রমিক আন্দোলন করছেন, ইটভাটার মালিক আপনাকে টাকা দিচ্ছে, আপনি শ্রমিক আন্দোলন তুলে নিয়ে চলে যাচ্ছেন অন্য জায়গায়। কি করে হবে? এই পোর্শনটা হয়তো 10%, হয়তো, কারণ আমিও চোখের সামনে দেখেছি এই মানুষগুলো কিভাবে থাকে, কিভাবে খায়, কিভাবে চলে, যা দেখলে বহু মানুষের মনে হবে এটা কি রে ভাই, এরা কি, এরা মন্ত্রী? আপনি ভাবুন না, 7,000 টাকা মাইনে পেত। হ্যাঁ, 7,000 টাকা মাইনে পেত। ওই আমাদের বীরভূমে একজন নেতা আছেন, তাকে কেষ্ট মোড়লের যে গাড়ি চালায় সে কেরা বলতে গিয়েছিল, আমাদের ইউনিট ওখানে দেখাশোনা করে সেরকম একজনকে, ছেলেটা ঘুরে দাঁড়িয়ে একটা কথা বলেছিল, আমার ঠাকুরদা জানতো যে ওর বাবার 7 বিঘে জমি আছে, আমার বাবা জানতো ওর 7 বিঘে জমি আছে, আমিও জানি ওর 7 বিঘে জমি আছে, 8 বিঘে হয়নি কোনোদিন, 1 ছটাক বাড়েনি। হ্যাঁ, বেশি কথা বলবি না ওর সম্পর্কে। 3 বার সাংসদ হয়েছে, হ্যাঁ, 1 ছটাক জমি বাড়েনি। ও ঠাকুরদার জমি ওটা। এই যেমন সৃজনের সম্পর্কে অর্ধেক লোক নানা কথা বলে, শতরূপের সম্পর্কে কথা বলে, অদ্ভুত। আমার বাবা রোজগার করেছেন, তাতে আমার কি ভূমিকা আছে? আমি কি করছি দেখুন না। আপনি একবার গিয়ে জেনে আসুন যে হোল টাইমের মাইনে কত। আজকে 1.5 লাখ লোক তারা হোল টাইমার হতে চাইছে, সিপিআইএম দিতে পারছে না। এই সুযোগটা যদি বামেরা না নিতে পারে, তবে আমি এখনো মনে করি নতুন নতুন ছেলে মেয়ে আসছে, কিন্তু ক্ষেত মজুরের নেতা আসতে হবে, পরিযায়ী শ্রমিকের নেতা আসতে হবে। এখন যে নেতৃত্ব আছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন, আপ্রাণ। পশ্চিমবঙ্গের ভালো যা কিছু হয়েছে তা হয়েছে ওই 34 বছরে। আপনি তার আগের অংশটা তাকিয়ে দেখুন, তুলনা করুন 10%। আর এরা পেরেছে, এরা যা বলেছিল তার তুলনায় এরা পেরেছে, আমি মনে করি 40 থেকে 45% এরা পেরেছে, করতে দিয়েছে। যেটুকু হাতের মধ্যে ছিল, ধান, পাট, শাক, সবজি, আফটার বাম লম্বা করে তাকিয়ে দেখুন, গুগল খুলে, সবেতেই ফার্স্ট ভারতবর্ষের বুকে। আর আফটার বাম ছেড়ে দিন, কথা বলবেন না, আমার না দেরি হয়ে গেছে। যাই হোক, অনেক প্রশ্ন বাকি রইল। আর আপনাকে আফটার বাম একটাই ভালো কাজ হয়েছে, একটা ভালো কাজ হয়েছে। কলকাতার রাস্তায় পরিষ্কার হতে দেখার মতন কিছু লোকজনকে দেখা যাচ্ছে যারা সকালবেলা পরিষ্কার করে। এটা সত্যি ভালো কাজ হয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু যেটা সাংঘাতিক ক্ষতি হচ্ছে
সেটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। ঠিক যেমন সাহেবরা আমাদের সারে সর্বনাশ করে দিয়ে চলে গেছেন, ওই কি বলে চাইনিজ পাইন গাছ লাগিয়ে পাহাড়ের সারে সর্বনাশ করে দিয়ে চলে গেছেন নিজেরা আনন্দ করে। আজকে চাইনিজ পাহাড়ের জন্য পুরো মাটি ঝুরঝুরে হয়ে যাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে। এক্ষুনি ওই চাইনিজ পাইন গাছগুলোকে কেটে সেখানে অর্জুন, শাল যা 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 লাগালে হয়, কারণ পাইন গাছের নিচে কোনো গুল্ম হতে পারে না। আমার চায়না গিয়ে সবচাইতে অসাধারণ লেগেছিল, কেউ নেই একটা এলাকায়, সেখানেই ধরুন আরবানা স্টাইলে দুটো পাশাপাশি কমপ্লেক্স, কেউ নেই। কিন্তু আমি জিজ্ঞেস করলাম এটা কি হলো, কি হচ্ছে? ওই গ্যাসের লাইন চলে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছে, ফ্লাইওভার তৈরি হয়েছে। বললো অমুক জায়গা থেকে লোকজনকে এখানে সরানো হবে, কারণ ওই জায়গাটা ডেভেলপ করা হবে, তার আগে এটা বানিয়ে ফেলা হলো, এবং তাদের বলা হবে এবার এখানে আসো, এবং তোমার এখান থেকে অফিস যেতে যে পয়সাটা লাগে সেই পয়সাটা আমি সাবসিডাইজ করব, আর তোমার যদি মনে হয় ওখানে থাকলে তুমি শুধু পয়সা নিয়ে নেবে, অন্যখানে কোথাও চলে যাবে, তাও চলে যেতে পারো। এর নাম হচ্ছে সভ্যতা, এর নাম হচ্ছে উন্নয়ন। আমি আগে বেহালা ডেভেলপ করতে গেলে আমাকে জোকায় এই ধরনের ব্যবস্থা তৈরি করে ফেলতে হবে আগে, তারপর আমি বেহালা ডিমলিশ করব। কিন্তু মজার কথা, আমি ওপর থেকে যতগুলো এরকম দেখেছি সিটি, ওগুলো এক একটা সিটি বলতে পারা যায়, গা দিয়ে চাষ হচ্ছে, একদম গা দিয়ে চাষ হচ্ছে, অনেক বেশি প্ল্যান্ড। আপনি কি চান? মানুষের ভালো চান আদৌ, না চান না? সেটা যে কোনো, আমি আবার বললাম বাজেটটা দেখলেই বোঝা যায়। তা না হলে নীতি আয়োগ আপনি ভাবুন না কবে কোথায় কি হয়েছে। আর একটা ওয়াশিং মেশিন বার করেছে ইডি এবং সিবিআই, দুটো ওয়াশিং মেশিনে কাজ হয়ে যায়। কেউ 14,000 কোটি টাকা চুরি করেছে, কেউ 7,000 কোটি টাকা চুরি করেছে। মোদ্দা কথা হচ্ছে সরকার কি চাইবে তার উপর তার মানুষের জীবন। ওই যে জ্যোতি বোসের অনেকদিন আগের একটা কথা ছিল না, সরকার না চাইলে দাঙ্গা হয় না, তেমনি সরকার না চাইলে ক্ষুধা থাকে না। এই তো কেরালা তো প্রমাণ করে দিল যে সবচেয়ে যারা দরিদ্র সেই দারিদ্র তারা দূর করে দিয়েছে। আর এই বিজেপি যে ওদের প্রেসিডেন্ট, সে বললো না সকলের সামনে প্রেস কনফারেন্স করে, এখানে বিজেপি করা সম্ভব নয়, 102% লিটারেসি, সব প্রশ্ন করে। তুই বললেই আমি মানবো না, আমি প্রশ্ন করব, আমি লাইব্রেরিতে যাব, আমি গুগল ঘাঁটবো, না তো এখন এআই যে ব্রাউজারগুলো আছে সেই এআই ব্রাউজারে ঢুকে পড়ছে। বললেই হবে না কোনো এক লেজ বিশিষ্ট মানুষটাকে তিনি প্রথম মহাকাশচারী। তো যে দেশে মনুষ্যতর প্রাণীর পায়ে মানুষ মাথা ঢোকে, সে দেশে আর কি হবে? না চাইতেও শেষ করতে হচ্ছে আপনার সময়ের অভাবে। তবে আমাদের তরফ থেকে আবদার রইল যে পরে কিন্তু আবার আপনার সাথে বসবো, যদি আপনার সময় হয় তো। হ্যাঁ হ্যাঁ, তবে ওই দিকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ও অধিকাংশ আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, এত রকমের গাল পারে। আমি এমনকি আমার তো ফেসবুক, আচ্ছা বাই দ্য ওয়ে, আমার কোনো ফেসবুক নেই, আমি ফেসবুকে নেই। আমার নামে 3টে ফেসবুক তৈরি করা হয়েছে, যার একটাকে ডিলিট করেছে, এখনও আরও 2টো আছে। যাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট যাচ্ছে দয়া করে সেটাকে রিপোর্ট করবেন, আমি ফেসবুকে নেই। তো যাদের কাছে আছে তারা, যেমন আমি এটাও দেখতে পেলাম, মালটাকে একদিন সম্বর্ধনা দেওয়ার নাম করে নিয়ে আয় না, পালিশ করি, এরকম লেখা দেখেছি। আর তাছাড়া অমুকের ছেলে তমুকের তো লেগেই রয়েছে। যারা সিরিয়াস তাদের কমেন্টগুলো আমরা নেবো, সেই প্রশ্নগুলো নিয়ে পরে একদিন আমরা না হয় আরও একবার বসবো। আজকে ইচ্ছা না থাকলেও কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে। তবে আসার জন্য অনেক 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 ধন্যবাদ।